সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ একবার 1971 সালে স্বাধীন হয়। আমার পাশে আমার যে হিন্দু ভাই আছে, আমার পাশে আমার যে হিন্দু মন্দির মন্দির আছে, ওইটার পাহারাদার কোনো শিকার হচ্ছে না। প্রত্যেকের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, প্রত্যেকের বাসার পাশে, প্রত্যেকের এলাকায় যে যার পাশে আছে একে অপরের সাথে হাত ধরে দাঁড়িয়ে যান। আমরা সবাই হচ্ছে একটা চেইন হয়ে যাব। সম্মানিত উপস্থিতি, আমরা যারা বাংলাদেশের মানুষকে হয়রানি করবে না সেটা সৃষ্টিকর্তা থেকে গজব করবে। মানুষকে ভালোবাসুন, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নয়, কবি বলেছেন। মানুষের 5ই আগস্টের একটা গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশে একটা নতুন করে হচ্ছে আমাদের এই দেশটা শুরু করার আমাদের কথা ছিল, কিন্তু প্রত্যেকটা বিপ্লবের পরে সাধারণত যেটা হয়ে থাকে কিছু অরাজকতা তৈরি হয়, কিছু লুটতরাজ আমরা দেখতে পাই। তো সে ধরনেরই লুটতরাজ এবং বিভিন্ন ধরনের ভ্যান্ডালিজম যখন হচ্ছে বাংলাদেশ জুড়ে, এবং তাতে একটা বড় আকারে যখন আমাদের সংখ্যালঘুরও আক্রান্ত মনে হচ্ছে, এবং আমাদের সংখ্যালঘুরা যখন নিজেদেরকে এই মুহূর্তে আর বাংলাদেশে সেফ মনে করছে না কিছু সময়ের জন্য, সেই সময় এসে আমরা এই আয়োজনটা, এই উদ্যোগটা আমরা গ্রহণ করেছি, যাতে আমরা আমাদের সংখ্যালঘু যে ভাইগুলো আছেন তাদেরকে আমরা একটাই মেসেজ পৌঁছে দিতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশটা সবার, আমরা প্রত্যেকে বাংলাদেশের নাগরিক, এবং আমরা একসাথে সম্প্রীতির সাহায্যে এবং অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা নতুন করে এগিয়ে যাব। এবং এই নতুন বাংলাদেশে কে মুসলিম, কে হিন্দু, কে বৌদ্ধ এ ধরনের চিন্তাটা মুখ্য হয়ে উঠবে না, মুখ্য হয়ে উঠবে সে বাংলাদেশের একজন নাগরিক, এবং বাংলাদেশের একজন নাগরিক হিসেবে তার সব রকমের নাগরিক অধিকারগুলো পাওয়ার পূর্ণাঙ্গ একটা অধিকার রয়েছে। চলে